অন্ধ্রপ্রদেশে চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু। মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। আর এই আবহে প্রশ্ন উঠছে, সেই প্রভাব এই রাজ্যে এসে পড়বে না তো? বিস্তারিত তথ্য জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, মহারাষ্ট্রে শুধু অন্ধ্রপ্রদেশ নয়, মহারাষ্ট্রেতেও কিন্তু বার্ড ফ্লু থাবা বসিয়েছে। অন্তত 7টি জায়গায় এপিসেন্টার ঘোষণা করা হয়েছে এবং মহারাষ্ট্রতেও কিন্তু এই মুরগি নিধনের কাজ শুরু করেছে মহারাষ্ট্রের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। অন্ধ্রপ্রদেশের অবস্থা কিন্তু বেশ গুরুতর। 3টি জেলার, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী 3টি জেলার 4টি এলাকাকে রেড জোন ডিক্লেয়ার করা হয়েছে। যে জায়গাগুলির মধ্যে রয়েছে পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা ডিস্ট্রিক্টের মতো জায়গা, যে জায়গাগুলো থেকে আমাদের রাজ্যের সিংহভাগ ডিমের যোগান হয়। আমাদের রাজ্যের এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য যে দৈনিক প্রায় 3 থেকে 3.5 কোটি ডিম আসে বিভিন্ন রাজ্য থেকে, এবং যত ডিম আমাদের রাজ্যে ঢোকে তার মধ্যে একটা বড় অংশ, সবথেকে বেশি অংশ বলা যেতে পারে, আসে অন্ধ্রপ্রদেশ থেকে, এবং সেটা আসে এই পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী এবং কৃষ্ণা ডিস্ট্রিক্ট, এই সমস্ত অঞ্চল থেকে। গত কয়েকদিনের মতো আজও কলকাতার বহু পাইকারি বাজারে সেখানে কিন্তু এই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে ডিম এসে পৌঁছেছে। এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশন P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। বক্তব্য যে ডিমের যোগান এই বার্ড ফ্লুর জেরে কিছুটা কমলেও এখনও যেহেতু আমাদের রাজ্য সরকারের তরফে কোনো রকম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়নি, তাই ডিম আসছে এবং সেই ডিম কলকাতার পাইকারি বাজারগুলো ঘুরে বিভিন্ন ছোট ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষজন সেই ডিম ব্যবহার করছেন। সেই জায়গাতে একটা প্রশ্ন উঠছে যে যেখানে এই অন্ধ্রপ্রদেশের এই নির্দিষ্ট যে 3টি জেলার 4টে জায়গাকে রেড জোন করা হয়েছে, যে রেড জোনের মধ্যে মানুষের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা হয়েছে এই 1 কিলোমিটার ব্যাসার্ধের এলাকার মধ্যে, রেড জোনের বাইরের 10 কিলোমিটার জায়গার মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে ডিম এবং মাংস খাওয়া আপাতত বারণ করা হয়েছে সাধারণ মানুষকে। সেই জায়গাতে সতর্কতামূলক কী পদক্ষেপ নেয় আমাদের রাজ্য সরকার, সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের ডিম ব্যবসায়ীদের সংগঠনগুলিও। ধন্যবাদ সন্দীপ। আসছি পরের খবরে। ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড। বার্জটি ক্রমশ বুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছে, ফলে বার্জের ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা থাকছে। চড়াতে ধাক্কা মারার পর দুভাগ হয়ে গেছে বার্জটি এবং ওই এলাকায় প্রচুর মানুষ মাছ ধরেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, এই ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা থাকছে, ওই এলাকায় প্রচুর মানুষ মাছ ধরেন, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো দেবস্মিতা, গতকাল বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটে। দক্ষিণ 24 পরগনার সাগরের পাশেই একটা ঘোড়ামারা বলে একটা ছোট দ্বীপ আছে। সেই দ্বীপের পাশ দিয়ে যখন এটা আন্তর্জাতিক জলপথ, এই পথ দিয়ে যখন বজবজ থেকে ফ্লাই অ্যাশ ভর্তি করে সি ওয়ার্ল্ড নামের এই বাসটি বাংলাদেশের দিকে যাচ্ছিল, সেই সময় এই যে বাংলাদেশি যে নাবিক ছিলেন, পাইলট ছিলেন, তিনি ভুল করে চড়াতে উঠে যাওয়ার পরে এই যে সি ওয়ার্ল্ড যে বাসটি, সেটা পাটাতন ফেটে যায় এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাসটি একদম দুভাগ হয়ে যায়। একদম মাঝখান থেকে বাসের যে অংশ রয়েছে আড়াআড়ি ভাবে ভেঙে গেছে, একদম ভয়ঙ্কর অবস্থা। এই বাসে 12 জন নাবিক ছিলেন। সেই 12 জন নাবিক, এই যে পাশের যে ঘোড়ামারা দ্বীপের বাসিন্দারা, যখন এই দুর্ঘটনাগ্রস্ত বাসদ্বীপ থেকে নাবিকরা, যখন বাংলাদেশি যে সমস্ত নাগরিক তারা যখন আত্মচিৎকার করতে থাকলেন, যখন এই ডুবতে শুরু করেছেন, সেই সময় এইখানকার যে মৎস্যজীবীরা, ঘোড়ামারা দ্বীপের প্রচুর মানুষ মৎস্য শিকার করেন, সেই মৎস্যজীবী নৌকা দিয়ে এদেরকে উদ্ধার করে আনেন এবং তার পরবর্তী সময় সাগর থানাকে খবর দেওয়া হয়। সাগর থানার পুলিশ গতকাল সন্ধ্যে নাগাদ এই 12 জনকে উদ্ধার করেছে এবং তাদেরকে প্রত্যেককে সেফ হোমে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই যে উদ্ধার হয়েছে 12 জন নাবিক, এইটা একটা দিক। অন্য যে দিকটা হচ্ছে, এই বার্জে ফ্লাই অ্যাশ আছে, এই ফ্লাই অ্যাশ আস্তে আস্তে নদীর জলে মিশতে শুরু করেছে বুড়িগঙ্গা নদীতে, এবং এই নদীর জলে এই যদি ফ্লাই অ্যাশ মিশে যায়, এখানকার প্রচুর প্রান্তিক মৎস্যজীবী আছেন যারা ছোট নৌকা নিয়ে মাছ ধরেন, তাহলে কিন্তু এইখানে জলের সঙ্গে মিশে যাওয়ার পরে একেবারে অর্থাৎ পুরো বিষয়টি কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।